জুলাই সনদ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে জামায়াতের গণমিছিল। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহ জামায়াত ইসলামের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে জেলা জামায়াত গণমিছিলের আয়োজন করেন। মিছিলটি পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে চুয়াডাঙ্গা স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা জামায়াতের আমির আলী আজম মোহাম্মদ আবু বকর এমপি, ঝিনাইদহ ৩ আসনের এমপি মতিয়ার রহমান, ঝিনাইদহ ৪ আসনের এমপি মাওলানা আবু তালিব, সদর উপজেলা আমির ড হাবিবুর রহমান সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সে সময় বক্তারা জুলাই সনদ ও গণভোটের রায়কে সরকারি বৃদ্ধাঙ্গুলি দেখালে তার ফল ভালো হবে না বলে হুঁশিয়ারি দেন। বিএনপির এমন মুনাফিকি আচরণে দেশের মানিক জনগণ চরম ক্ষুব্ধ বলেও জানান তারা। যারা সরকারি দলে আছে তারাও ভোট চাইলো, ভোট দিয়ে সংসদে যে 12ই ফেব্রুয়ারি জিত হয়ে গেল, যে ওয়াদা করা হলো সেই তাজ যদি আমরা সেই রায়কে উপেক্ষা করার মাধ্যমে ব্যাংক রেগুলেশন স্বাধীন হবে, এই সমস্ত বুঝেও বুঝতে চাচ্ছে না। কারণ রিলিফে সরকার হারাবেন না আপনারা, যে কোনো সময় ঝাঁকিতে পড়ে যাবে। তাই ফ্যাসিস্টের পথে আমরা আর বাংলাদেশকে যেতে দিতে পারবো। জুলাই যোদ্ধা বীর সেনানীদের আহাজারিতে এখনো বাংলার যে আর্তনাদ শুরু হয়েছে, আর অচিরেই গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে পার্লামেন্টের ভেতরে এবং পার্লামেন্টের বাহিরে আমরা যুগপৎ ঐতিহাসিক আন্দোলন গড়ে তুলব। আমরা সরকারকে সংসদে বুঝিয়েছি, গণভোটের রায় যদি ব্যর্থ হয়ে যায় আবার একটি ফ্যাসিস্ট সরকারের উদয় হবে। এদেশের জনগণ আর ফ্যাসিস্ট সরকারের উদয় চায় না। আপনারা দেখেছেন ইতিমধ্যে সরকার নির্বাচন কমিশনে তাদের নিজেদের লোক নিয়োগ করে শুরু করেছে। ইসলামী কি নিশ্চিহ্ন হয়েছে? অতএব আপনারা ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েছেন, মনে রেখেন জনগণ আমাদের সাথে আছে। অতএব আপনারা যদি সোজা পথে না হাঁটেন, আপনাদের বিরুদ্ধে কিভাবে তীব্র গণ আন্দোলন করে গড়ে তুলতে হয় বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের জানা আছে।